ওকে যতবারই জুতো পরানো শেখাও ওকে এখানে কলমি শাক আছে, কলমি শাক রান্না হবে। এটা 10-15 দিনের মধ্যে এটাও শেষ। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজ অনেক সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি আজকের ব্লগটি অন্য দিনের মতো তোমাদের ভালো লাগবে। এটা ঠিক করে দাও, নাহলে পায়ে লেগে পড়বে। হয়নি। এইটা টানলে এটা বেরিয়ে আসতে হবে না, এটা টানলে বেরিয়ে আসতে হবে না, তাহলে কি হবে? এইটাকে ধরতে হবে আর এইটাকে ধরতে হবে, জোরে টান। দেখা গেল? হয়েছে? ঠিক আছে, দাঁড়া জল নিয়ে আসি। সকাল থেকেই রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এই যে মনু খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেল। এরপর তোমাদের দাদা ভাইয়েরও আজ অফিস আছে, তাই রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি সেরে নিতে হবে। ছোট বাচ্চা নিয়ে একা হাতে কাজ করা কিন্তু এতটাও সহজ কথা নয়। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 2 মেয়েকে সামলে আমি কিভাবে আমার বাড়ির এক্সট্রা কাজগুলো করে থাকি। তো তোমরা দেখো, রায় কিন্তু এখন ঘুমাচ্ছে। সেই ফাঁকে আমি রান্নাঘরের এই যে যত মশলার বাসনপত্রগুলো ছিল সেগুলো সব নামিয়ে নিয়েছি। এগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন বা সপ্তাহে একটা দিন এটা এখন আমি আর পরিষ্কার করে উঠতে পারি না আগের মতো, যেহেতু রায় এখন অনেকটাই ছোট। তাই এখন চেষ্টা করি মাসের প্রথম দিকে বা মাসের মধ্যিখানের দিকে একবার এই যে রান্নাঘরের বাসনপত্রগুলো, রান্নাঘরটাকে একবার করে পরিষ্কার করে দেওয়ার। এদিকের কাজকর্ম সমস্ত কিছুই তো সারা হয়ে গেছে, আর রায়ও ঘুম থেকে উঠে পড়েছে। তাই রায়ের জন্য এই যে আমি সুজি বানিয়ে নিচ্ছি। এখন রায়কে খাইয়ে দিই। আর দেখো, খেয়ে দিয়ে রায়ের কিন্তু দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর তোমরা যদি কেউ জানতে চাও আমি রায়কে কিভাবে সুজি খাওয়াই, তো তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো রায়কে আমি কিভাবে ইউনিক পদ্ধতিতে সুজি বানিয়ে খাওয়াই। রায়কে সকালবেলায় টিফিনে কিন্তু আমি প্রতিদিন একই ধরনের খাবার খাওয়াই না, চেষ্টা করি প্রতিদিন একটু অন্যরকম খাবার বানিয়ে দেওয়ার, যাতে ওদের মুখের স্বাদটাও বদলায় আর ও খাবারটা খেতে ভালোবাসে। এখানে কলমি শাক আছে, কলমি শাক রান্না হবে। আর ওই যে ভেন্ডি সব কেটে রেডি করে রেখেছে। এখানে ভেন্ডি দিয়ে মাছের ঝোল হবে। আর এই যে এখানে রেখেছি মাছের ডিমটা, মাছের ডিমের টক হবে এটাতে একটু। আর হবে হচ্ছে ডাল আর ভাত। রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। আর রায়ও এখন ঘুমিয়ে গেছে। তোমাদের দাদাভাইও খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে। এরপর এই যে জিরেটাকে আর ধনেটাকে একটু রোদ দিয়ে নেব, তারপর এটিকে মিক্সার গ্রাইন্ডারে ডাস্ট করে নেব। পিছন দিক এইদিকে দেখতে পাচ্ছ একদমই রোদ নেই এই দিকটাতে। তো এই যে একটা বড় সড়ো লেবু গাছ আছে, দেখো গাছে কত লেবু হয়েছে, প্রচুর লেবু হয়েছে গাছটায়। এই যে দেখো, এই যে এই দিকটাতে একটুখানি জায়গা আছে উঠোনের মতো, এখানটাতে আছে দেখো গাছে কত লেবু হয়েছে। দেখো প্রচুর লেবু হয়েছে গাছটা। আর লেবু গাছটা কত বিশাল বড় দেখো, জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি, কিন্তু লেবু গাছটা বিশাল বড়। চলো তাহলে এগুলো এক এক করে এরপর রোদ দিয়ে নিই। এই দেখো, এখন এই বাসনগুলো এখনো তুলতে বাকি আছে। মাসি বাসন ধুয়ে দিয়ে গেছি। আর যে রান্না বান্না সমস্ত কিছুটাই হয়ে গেছে। এখানে সব বাসি বাসন সব নামিয়ে রেখে দিয়েছি। এই যে এদিকে রান্না বান্না সব কিছু শেষ হয়ে গেছে। এই যে রান্নাঘর একদম গ্যাস মুছে পরিষ্কার করা হয়ে গেছে। আর দুধটা ফোটাতে বাকি ছিল, দুধটা এবার ফুটিয়ে নিই। আজ এখনও অনেকগুলো কাজ বাকি আছে, তো দুধটা গরম করে নিই, তারপর চলো তোমাদের সাথে সব শেয়ার করছি একটু একটু করে। এই যে কোটোগুলো সকালবেলায় ধুয়েছিলাম, তখন তো আর রোদ দেওয়া হয়নি, কারণ তখন রোদ ওঠেনি। আর এখন এই যে রোদে নামিয়ে দিলাম। আর এদিকে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। কটা যেটা রোস্ট করেছিলাম সেটাকে দেখো ডাস্ট বানিয়ে নিয়েছি। এরপরে আচারের মধ্যে দিয়ে নেব। আচারটাও প্রায় আমার হয়ে এসেছে, একটু থাকবে, রসটা একটু থাকবে এখানে। আর এই সামান্য একটুখানি মশলাটা দিয়ে ওই 1 মিনিট মতন ফোটাবো, ফুটিয়ে এটাকে বন্ধ করে দেবো।
তোমরা চাইলে ফ্লেভারের জন্য অন্য কোনো কিছু দিতে পারো, মানে জোয়ান টোয়ানও অনেকেই দেয়, কিন্তু আমার এই শুকনো লঙ্কা আর জিরে যে গন্ধটা হয় ওটা বেশ ভালো লাগে বলে আমি শুধু এটুকুই দিই, আর অন্য কিছু দিই না। আচারটা হয়ে গেছে, এই যে গামলাটায় নামিয়ে নিয়েছি, দেখো এই বড় গামলার 1 গামলা হয়েছে। আচারটা দুর্দান্ত খেতে হয়েছে। রায় এই সকালবেলাটায় অনেকক্ষণই ঘুমাই, তাই চেষ্টা করি এই টাইমটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে নেওয়ার, কারণ রায় ঘুম থেকে উঠে গেলে আমি আর কোনো কাজই করতে পারবো না, তাই চেষ্টা করি ও যখন ঘুমায় তখনই সেই সমস্ত কাজকর্মগুলো সেরে নেওয়ার। তো এইদিকে আমার জিরেটা আর ধনেটা বাটা হয়ে গেছে, আর এইদিকে বাকি যে মশলাপাতিগুলো ঢালতে বাকি ছিল সেটা ঢেলে নিচ্ছি। পোস্তটা ঢেলে নিলাম, আর এরপরে এই যে জিরেটা আর ধনেটা বেটে এই যে থালাতে এইভাবে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, আর তখন কোটোগুলোও শুকায়নি, এই যে কোটোগুলো সব শুকিয়ে গেছে। এরপর এগুলো সব এক একটা করে চলো তাহলে আমি এরপর ঢেলে নিই। সমস্ত মশলাপাতিগুলো ঢালা হয়ে গেছে, আর এই যে একটা একটা করে রান্নাঘরে তাকে এরপর আমি গুছিয়ে নিচ্ছি। আর বাকি যে সমস্ত জিনিসপত্রগুলো এখনও ধুতে বাকি আছে সেগুলো সব অল্প অল্প করে ধুয়ে নেব, কারণ একদিনে আমি চাইলেও সবটা করতে পারবো না। এখন রায়ের ঘুম থেকে ওঠারও সময় হয়ে গেছে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। ধন্যবাদ।